সুদীপ বর্মন হুঁশিয়ার সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে সিপিএমের দালাল সুদীপ বর্মন হুঁশিয়ার সুদীপ বর্মন হুঁশিয়ার এই সিপিএমের দালাল সুদীপ বর্মন হুঁশিয়ার সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে এই সিপিএমের দালাল সুদীপ বর্মন হুঁশিয়ার এই সিপিএমের দালাল সুদীপ বর্মন হুঁশিয়ার সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে সুদীপ বর্মন নিপাচ্ছে সুপিয়ান দালাল সুদীপ বর্মন হুঁশিয়ার মানুষের সঙ্গে আবারও ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য ত্রিপুরা রাজ্যের দুটি চিরাচরিত রাজনৈতিক দল সংঘবদ্ধ হয়েছে নির্বাদ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারে রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য যেইভাবে কাজ সরকার রাজনীতি করছে কি বলবেন এটা যে প্যাকেজ ঘোষণা করেছে এটার ভিতরে নাকি রং লাগানো আছে আপনারা সব নামাজ না তাদের কি বুঝিয়েছে তাদের কি বুঝিয়েছে রাজ্যের মানুষ পরপর দুটা নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের সাথে মানুষ নেই হ্যাঁ তীব্রমতার সাথে মানুষ ছিল তারাও বুঝে গেছে যদি রাজ্যের ডেভেলপমেন্ট করতে হয় বিজেপি ছাড়া গতি নেই আজকে সেই জন্য সবাই মিলে এসে সহযোগিতা করছে আজকে রাজ্যের আইনের শাসন বাস্তবায়িত হয়েছে আগে কি বলতো খুব মাথা ঠান্ডা করে শুনবেন সিপিএম এর কি স্লোগান ছিল আমরা ন্যূনতম মৌলিক চাহিদা আমরা বলতে আমরা যতটুকু বলেছি ততটুকু শুনে রাখো আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আপনাদের বলে দিয়ে একটু শুনে নিন যা কতটুকু জানেন আমি জানি না দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন এর আগেও দেশ ছিল ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ নেপাল চায়না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখুন ইন্ডিয়াতে একদম ন্যূনতম আপনার ঘরের কথা বলছি আমি বড় বড় কথা বলবো না আমি ইস্যুর কথা বলবো না আমি শুধু ঘরের কথা আপনাদের বাড়ি ঘরের কথা বলবো ইন্ডিয়াতে চালের কেজির দাম কত ইন্ডিয়াতে চালের কেজি দাম 81 কোটি মানুষের ফ্রি চাল দিচ্ছে চাল এত বেশি উৎপাদন হচ্ছে আবার একটা রেশন আছে 13 টাকা কেজি রেশনে আরেকটা চাল আছে 35 টাকা কেজি রেশনে আরেকটা চাল আছে মার্কেটে 48 টাকা কেজি রেশনে পাকিস্তানে কত টাকা কেজি 310 টাকা ইন্ডিয়ার সর্বোচ্চ দাম 48 টাকা বাজারে পাকিস্তানে 310 টাকা বাংলাদেশে 54 টাকা আমাদের সাথে সম্পর্ক ছিল বলে শ্রীলঙ্কা 201 টাকা নেপাল 114 টাকা চায়না 63 টাকা 64 পয়সা কোন কথা বলছেন আটা আমাদের দেশে 13 টাকা পার কেজি বাজারে 40 টাকা কেজি পাকিস্তানে 150 টাকা কেজি বাংলাদেশে 80 টাকা কেজি শ্রীলঙ্কাতে 76 টাকা কেজি নেপালে 277 টাকা কেজি চায়নাতে 73 টাকা কেজি কোন দেশের কথা বলছেন বিজেপি 10 বছর আগে হাজার লোক হতে পারে সবচেয়ে বড় কথা হলো তা তো বুঝতেই পারছেন মানে জনঢল বলতে পারেন বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে
এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে। আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির ওর বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল করছে। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে, যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু জলাতে, তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে। এটা নিয়ে কি বলবো? একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু, আর গোটা 10-50 লোক আছে নিয়ে বেরোয়, আর কিছু কাজ নেই। কাজের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না, না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে। অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে, মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে, রক্তমাখা হাত, বারবার বলছি। কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না, এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে। স্যার, গতকালকে ভারত উনি যেভাবে সম্মান দিয়েছেন, আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে বারবার ধন্যবাদ দিলেও কম হবে। যাই করছেন উনি সবসময় চিন্তা ভাবনা করে এবং ঠিক পয়েন্টে ঠিক কী কোন জায়গায় কী কাজ করতে হবে সেটা উনি করছেন। থ্যাংক ইউ। সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেল বন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময় সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আরে খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকাই দেবে, যে আপনারা মিথ্যা কথা বলছেন।
আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে, সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলবো, সেই প্রতিজ্ঞা আজকে আমরা করছি। সাধারণ জনগণ, প্রতিটা অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে। এই রাজ্য বিজেপির নেতৃত্বে 18 সালে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, অনেক খুন রক্তের উপর দাঁড়িয়ে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এত সহজে এই সরকারকে ছেড়ে দেব না। এই রাজ্য থেকে আমরা এই রাজ্যে যেভাবে ভাষায় বিরোধীরা বোঝে, আগামী দিনে সে ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে বন্ধুরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বন্ধুরা। আজকে সামনে দুর্গা উৎসব, আগরতলা শহরে কেনাকাটার জন্য মানুষের ভিড়, তারপর আমরা বাধ্য হয়েছি এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যে ন্যাক্কারজনক রাজনীতি, তার বিরুদ্ধে রাজপথে নামার জন্য সদর জেলা বিজেপিকে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের এই বিক্ষোভে চলে অংশগ্রহণ করার জন্য, স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাকে স্বাবলম্বী করার জন্য বন্ধুগণ। আগামী দিনে আমাদের প্রতিটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, অনেক ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলছে এই সরকারকে টেনে নামানোর জন্য। যারা এক সময় ব্যক্তি রাজনীতি করেছে, একের বিরুদ্ধে লড়াই করেছে, অপরের বিরুদ্ধে, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অনেক খুন আমরা দেখেছি, অনেক সন্ত্রাস আমরা দেখেছি। এই রাজ্যে কমিউনিস্ট পার্টিকে আর সরকারে আমরা চাই না। মানুষ কমিউনিস্ট পার্টিকে বাঁকা পথে সরকারে প্রতিষ্ঠিত করতে চায় না। ইতিহাস বলে কমিউনিস্টরা যখন সরকার থেকে চলে গেছে, তখনই তারা বাঁকা পথে সন্ত্রাসের নমুনা অজুহাত দেখিয়ে বাঁকা পথে খোলা চলে মাছ ধরার জন্য কংগ্রেসকে কাজে লাগিয়ে তারা সরকারে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। পশ্চিমবঙ্গ তার প্রমাণ। ত্রিপুরা রাজ্য বিগত নির্বাচনে নির্লজ্জের মতো কংগ্রেস এবং কমিউনিস্ট আঘাত সংঘটিত করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারকে টেনে নামাতে সচেষ্ট হয়েছিল বন্ধুরা। মানুষ জবাব দিয়েছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার করতে হয়েছে। তীব্রমতা আমাদের বিরুদ্ধে ছিল। আজকে তীব্রমতা পার্টির সুপ্রিমো তারা বুঝতে পেরেছেন, নেতৃত্বরা বুঝতে পেরেছেন, যদি উন্নয়নের পথে হাঁটতে হয় তবে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প পথ নেই। বিজেপিকে সঙ্গে নিয়ে আমাদের সেখানে চলতে হবে আগামী দিনগুলোতে। আজকে তাই ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা পার্টি একসঙ্গে বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে এবং সারা রাজ্যে জোট শরীর হিসাবে আমাদের সঙ্গে সামিল হয়ে আজকে মন্ত্রিসভায় রয়েছে, সরকারে সামিল হয়েছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য, আগামী 25 বছর আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা দল ত্রিপুরা রাজ্যের সরকারে আমরা থাকবো। এই রাজ্যে সুশাসন প্রদান করবো। কোনোভাবেই ষড়যন্ত্র করে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি কার্যকর্তা হচ্ছে আমাদের স্তম্ভ, প্রতিটি কার্যকর্তা হচ্ছে যারা লড়াই করেছে 18 সালের প্রাক্কালে। 18 সালে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কোনোভাবেই আমাদের সরকারের পতন যেন না ঘটে, এই ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা কেউ ভুলবশত পা না দিয়ে ফেলি, তার জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং সাবলীলভাবে গণতান্ত্রিকভাবে আমাদের প্রদেশ সভাপতিকে শক্তিশালী করে, আমাদের মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করে, নরেন্দ্র মোদীজিকে শক্তিশালী করে, যিনি অনেক কষ্টের পরে 2018 সালে সরকার পরিবর্তন করে দিয়েছেন, আজকে তাকে সম্মান জানিয়ে আমাদের এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তীব্রমতা সরকার গন্ডা ছড়ানোর মতো প্রত্যন্ত গ্রামে কাঠালের
বিচি খেয়ে সেই মৌলিক সরকারের মুখ্যমন্ত্রী শাসন করে ওই গন্ডা ধরায় কাঁঠালের বিচি সিদ্ধ করে মানুষ জীবনযাপন করত। আজকে বলছেন খাদ্যের অভাব রয়েছে, মিথ্যা অপপ্রচার করে প্রেসিডেন্ট এই রাজ্যের বুকে টিকে থাকা যায় না, সেটা রাজ্যের মানুষ তা প্রমাণ করেছে। 2018-তে আপনাদের ত্রিপুরা রাজ্য থেকে উদ্ধার করেছে এবং 2023-এও আপনাদেরকে এই ত্রিপুরা রাজ্যের মাটি থেকে আপনাদেরকে ভুলিয়ে দিয়েছে। এখন মানুষকে নিয়ে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। আজকে বলছেন ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই সিপিএম এর বন্ধুদেরকে যে আজকে টাটকা তুলসীর মতো ঘটনা এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি। টাটকা তুলসীর মতো ঘটনা যেখানে জিতেন চৌধুরীও বিবৃতি দিয়েছিলেন যে টাটকা তুলসীর জনজাতি রমণীরা নাকি দুশ্চরিত্রা ছিলেন। আমি আজকে সভা থেকে প্রশ্ন করতে চাই তাদেরকে ওই নারী নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথমতম বিচার করেছিল ওই বিগত 25 বছরে। সেটা আমাদের কাছে প্রমাণ রয়েছে যে এই ত্রিপুরা রাজ্যে সেক্রেটারিয়েট যেখানে মন্ত্রী বাহাদুররা বসে যেখানে পলিসি নির্ধারণ করতে, নীতি নির্ধারণ করতে, আইন নির্ধারণ করতে, সেই সমস্ত জায়গায় সেক্রেটারিয়েটের সচিব পর্যন্ত এই নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। আর সিপিএম অভিযোগ করছে আজকে নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। জিজ্ঞেস করতে চাই এই ত্রিপুরা রাজ্যে মানুষকে বুকা মারবে না, এই রাজ্যের মানুষ ভালো করে জানে বন্ধুগণ। আজকে কি করে থাকবে রাজ্যের আইনের শাসনকে বিপথে পরিচালিত করার জন্য আপনারাই প্রয়াস করছেন। কিন্তু আমি সাবধান করে দিতে চাই, ওই বিরোধীদের সাবধান করে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি হিংসাতে বিশ্বাস করে না। কারণ আজকের এই মিছিল থেকে আপনারা টের পেয়ে গেছেন যে ভারতীয় জনতা পার্টি সময়ের সাপেক্ষে সমুচিত জবাব দিতে পারে। আজকে আমাদের এই দেবদুল্লভ কার্যকর্তার উপস্থিতি থেকে আপনারা জানতে পারছেন। আমরা বলে জানি এই রাজ্যের ইতিহাসের কথা বলছেন। আজকে এই 25 বছরের শাসনে, কমিউনিস্টের শাসনে আজকে ত্রিপুরা রাজ্যে বারবার মানুষ আক্রান্ত হয়েছে, তার বিচার এই রাজ্যের মানুষ পায়নি।